আমি আপনাদের সামনে সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরাতুল মাইদার 27 নম্বর একটি আয়াত তেলাওয়াত করলাম, যে আয়াতে ঈদের দিনের যে প্রধান যে বিশেষ কাজ কুরবানি দেওয়া, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে আপনি আপনার উম্মতদেরকে বর্ণনা করে শোনান যে নাবা আবনাই আদম বিল হক, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুটি সন্তান ছিল তাদের যে কুরবানির ঘটনা, ইদ কাররাবা কুরবানান, যে তারা উভয়ই যে কোনো একটি বিষয়কে নিয়ে তারা কুরবানি করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, কিন্তু তাদের দুজনের মাধ্যমে কুরবানি করলেও একজনের কুরবানি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং দ্বিতীয় জনেরটি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখানে এই আয়াত থেকে দেখা যায় যে আমরা সবাই তো কুরবানি করতেছি, কিন্তু আমাদের কুরবানি কতটুকু কবুল হয় একটি বিষয় যদি খেয়াল করেন, এই জিলহজ মাস আসলে, কুরবানির সময় আসলে, আপনারা কি কখনো দেখেছেন কোনো ইসলামী স্কলার বা বক্তারা কখনো কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যে অন্য ইবাদতের মতন, নামাজের মতন, সত্য কথা বলার মতো, যাকাত দেওয়ার মতো কঠিনভাবে বলতে হয়েছে যে আপনারা কুরবানি দেবেন, কুরবানি না দিলে আপনাদের এই সেই অনেক কিছু হবে? বলে নাই। অথচ আপনি দেখেন সমাজে কুরবানি দেওয়ার জন্য আমরা খুবই আগ্রহ। এটা কিন্তু আমাদেরকে বলতে হয় না। কেন? যদি আমরা সত্যি কথায় আসি, আমরা এক কথায় আছে না যে আমাদের সমাজে একটা কথা আছে যে গরু খাওয়া মুসলমান আমরা, আর এই জন্যই কিন্তু আমাদেরকে কুরবানির জন্য বলতে হয় না। অথচ আপনি এই কুরবানির গুরুত্ব দিয়ে যদি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ অনুযায়ী এটি ওয়াজিব, এবং অন্য অনেকে এটাকে সুন্নত বলেছেন, ফরজ কিন্তু নয়। অথচ ফরজ যে ইবাদতগুলা, বাধ্যতামূলক যে ইবাদতগুলা, এগুলার ব্যাপারে আমরা কিন্তু উৎসাহী নই। কুরবানের জন্য আমরা যতটুকু উৎসাহিত হয়ে যাই সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তারপরও যদিও আমরা এই ব্যাপারে সতর্ক, আমরা যারা অর্থ সম্পদ আছে, যারা কুরবানি দেওয়ার সক্ষমতা আছে তারাও দেব, যাদের নেই তারাও কিন্তু আমরা দেই সমাজের চাপে, নিজের মান সম্মানকে রেখে। আর যদি আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি দিতে না পারি, তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যে তারা দুজনেই কিন্তু কুরবানি দিয়েছিল, কিন্তু একজনেরটা আল্লাহ তাআলা কবুল করেছিল। সেই তখনকার সময় প্রকাশ্যে কিন্তু তারা জানতে পারত যে এমন একটি জায়গায় নিয়ে তাদের কুরবানির যে বস্তুটাকে রেখে আসতো, যারটা আল্লাহ তাআলা কবুল করত তারটা গ্রহণ হতো, তারটা আগুন এসে পুড়িয়ে ফেলত, এবং যারটা কবুল করত না তারটা কিন্তু এভাবেই পড়ে থাকতো। তাতেই বোঝা যেত যে তার এটা কবুল হয় নাই, এজন্য আল্লাহ তাআলা তার এটা গ্রহণ করে নাই। কিন্তু এখনকার আমাদের সমাজে যদি এই বিষয়টা সত্য যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা জানতাম আমাদের কত জনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই জন্যই আমরা কুরবানি দেব, সর্বপ্রথম আমাদের বিশ্বাসটা রাখতে হবে যেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল হজের মাঝে বলেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি দেই, এই কুরবানির গোশত বলেন, রক্ত বলেন, কোনো কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কি? যে আমাদের তাকওয়া, আমরা কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো এই দুটি আয়াত থেকে বোঝা যায় আমরা কুরবানি দেওয়ার জন্য যতটুকু উৎফুল্ল ফিল করি, আমরা যতটুকু আনন্দের সহিত আমরা কুরবানি দেই, সেই আনন্দটা যেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়। আপনি দেখেন আমাদের সমাজে কয়জনকে দেখবেন
যে শুধু খাসি কুরবানি দিতে, দেয় না। কারণ খাসি কুরবানি দিলে হয়তো আমাদের সমাজে তেমন একটা মানুষে ভালো মনে করবে না, এজন্য তারা আমরা কি করি, গরু কুরবানি দিই, লাখ লাখ টাকার গরু কিনে আমরা কুরবানি দিচ্ছি। এর উদ্দেশ্যটা কি? আপনি বেশিরভাগই দেখেন আমাদের অহংকার প্রকাশ করার জন্য, আমাদের দাম্পত্য প্রকাশ করার জন্য কিন্তু আমাদের কুরবানিগুলো হয়ে থাকে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই জন্যই আমরা সর্বপ্রথম আমরা যে কুরবানিটা দেব, সেই কুরবানিটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কাউকে যেন দেখানোর জন্য না হয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এবং দ্বিতীয়ত আমরা যদি দেখি সূরাতুস সাফফাতের কয়েকটি আয়াতে 100 থেকে 107 নম্বর আয়াতে দেখবেন এই যে কুরবানির ইতিহাস, এটা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই নয়, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও কিন্তু এই কুরবানির ইতিহাস আমরা দেখতে পাই। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে সন্তানের আশা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আল্লাহ তাআলা তাকে সহনশীল, ধৈর্যশীল একজন সন্তান দান করেন, যথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি নিজ হাতে জবাই করতেছেন, এবং এই স্বপ্নটা দেখার পর তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে এনে বললেন যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, এখন তোমার কি মত? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো করেই জানেন, তিনি নবী ছিলেন, তখন তিনি সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন। এখানে আমরা একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত যে নবীদের স্বপ্ন কিন্তু ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করেন স্বপ্নের মাধ্যমে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যদি চায় আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। তার মানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজি ছিলেন, তিনি কুরবানি হতে প্রস্তুত ছিলেন। তারপর আয়াতে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় যখন রাজি হয়ে তারা প্রস্তুতি পরিপূর্ণ গ্রহণ করল জবাই হওয়ার জন্য এবং জবাই করার জন্য, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে তখন তিনি বলেন হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তো তোমার যে স্বপ্ন এটা বাস্তবায়ন করে ফেলতেছ। তখনই কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা অবশ্যই তোমার জন্য একটা পরীক্ষা ছিল। এবং আমরা সেই ঘটনা জানি, সেই জবাইয়ের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা দুম্বা রেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু জবাই হতে দেননি। এবং তা থেকেও কিন্তু আমরা আমাদের যে কুরবানির একটি ইতিহাস আমরা দেখতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একটি হাদিস তিনি বলেন যে সাহাবীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়া, যে এই কুরবানি এটা কি, আসলে এটা কোথায় থেকে কিভাবে এসেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই সুন্নাহর মাঝে আমাদের কি লাভ আছে, আমাদের কি ফায়দা আছে? তখন তিনি বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যে এই কুরবানির মাঝে আমরা যে পশুটাকে কুরবানি দেব এই পশুর প্রত্যেকটি লুমের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফি ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন এটা কি প্রত্যেকটা লুমের বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন? তিনি তখন বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফিল হাসানা, যে হ্যাঁ প্রত্যেকটি লুমের বিপরীতে আল্লাহ তাআলা, পশমের বিপরীতে আল্লাহ তাআলা
আমাদেরকে নেকি দান করবেন। তো এই থেকে বোঝা যায় যে এই কুরবানির গুরুত্ব এবং ফজিলত। এবং অন্য একটি হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওয়াজাদা সাআতান লিআইয়ুদাহি, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে নাই, ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে আমাদের নামাজে যেন সে না আসে। এ থেকে বোঝা যায় কুরবানি দেওয়ার। আমি